হ্যালো বন্ধু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজ বন্ধু আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের অফিস বাটন সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের এই সিরিজে অফিস বাটন সম্পর্কে জানবো, কিভাবে আমরা নতুন ফাইল তৈরি করতে পারি। এরপর আমরা যে সব ফাইল আগে থেকে তৈরি করে রেখেছি আমরা তা কিভাবে ওপেন করব। বর্তমান কারেন্ট সময়ে আমরা যে সব ফাইল ক্রিয়েট করেছি এগুলো আমরা কিভাবে সেভ করতে পারি। যদি বন্ধু আমাদের আগে থেকে কোনো ফাইল সেভ করা থাকে তাহলে আমরা পুনরায় ওই ফাইলকে এডিট করে আবার কিভাবে সেভ করতে পারি এই বিষয়ে আমরা সেভ এজে জানবো। এরপর বন্ধু আমরা প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ সম্পর্কে জানবো। প্রিপেয়ারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ফাইলগুলোকে লক করতে পারি এই বিষয়ে জানবো এবং ওই সব ফাইলকে আমরা কিভাবে ক্লোজ করতে পারি এই বিষয়ে আমরা জানবো। জানতে হলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধু, আমি শাকিল মাহমুদ, টেকনোলজি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা বন্ধু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এরপর বন্ধু আমরা আমাদের উইন্ডোজ বাটনে প্রেস করলাম। উইন্ডোজ বাটনে প্রেস করার পরে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে আমি স্ক্রল করে নিচে আসলাম, এখানেও মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আসলাম, এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বাটন, এখানে আমি সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি ট্যাব ওপেন হয়েছে। এখানে বন্ধু আপনি উপরে দেখতে পাবেন ডকুমেন্ট 1। এটি হলো বন্ধু আমাদের নতুন ফাইল, এর জন্য এখানে ডকুমেন্ট 1 লেখা উঠেছে। এরপর বন্ধু উপরে আপনি রাইট সাইডে দেখতে পাবেন মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। এখানে মিনিমাইজ আপনি আপনার এই ট্যাবটিকে ক্লোজ করে টাস্কবারে নিয়ে নিতে পারবেন। এখানে ম্যাক্সিমাইজ, এখানে আপনি আপনার সাইজ মতো আপনার ট্যাবটিকে বা আপনার সফটওয়্যারটিকে আপনি ছোট বড় করতে পারবেন। ক্লোজ বাটন আপনি এখানে আপনার ফাইলটাকে ক্লোজ করতে পারবেন। এরপর বন্ধু আপনি এখানে লেফট সাইডে উপরে একটি বাটন দেখতে পাবেন। একে মূলত বন্ধু এখানে বন্ধু মাইক্রোসফট ওয়ার্ডের 7 ভার্সনে অফিস বাটন বলা হয়ে থাকে। বাট এরপরে বন্ধু যতগুলো আপডেট এসেছে এই সফটওয়্যারের তাই সবগুলোকে তার সব ক্ষেত্রে ফাইল বলা হয়ে থাকে। আসলে বন্ধু এগুলো অফিস বাটন বা ফাইল যে নামে থাকুক না কেন মূলত এর কাজ একই। এরপর বন্ধু আপনি যে এই সফটওয়্যারের এই ফাইলে আপনি যে সাদা বক্সের মতো অংশ দেখছেন এটি হলো মূলত আমাদের রাইটিং প্লেস। এখানে আমরা আমাদের ডকুমেন্টগুলো রাইট করতে পারবো। এখানে বন্ধু আপনি বেশ কিছু লেখা দেখতে পাচ্ছেন। এগুলা বন্ধু আমি আগে থেকে লিখেছি। আসলে বন্ধু এগুলো আগে থেকে লিখেছি বললে ভুল হবে, আমি একটি সূত্রের মাধ্যমে এটি নিয়ে এসেছি। যেমন বন্ধু আপনাকে দেখিয়ে দিই, ইকুয়াল টু RAND ব্র্যাকেট স্টার্ট এবং ব্র্যাকেট ক্লোজ। দেন আমি এন্টার প্রেস করলাম। এখানে দেখুন আমার এই লেখাগুলো এখানে চলে এসেছে। এখন চলুন বন্ধু আমরা আমাদের অফিস বাটনে চলে যাই। অফিস বাটনে ক্লিক করার পরে এখানে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন নিউ। আমি এখানে নতুন ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, এর জন্য আমি এখানে নিউয়ে ক্লিক করব। করার পরে নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। এখানে দেখতে পাবেন আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে সিম্পলি সিলেক্ট করে আপনি ক্রিয়েট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে, নতুন ফাইল আপনার তৈরি হয়ে যাবে। এরপর চলুন বন্ধু আমরা আমাদের অফিস বাটনে চলে যাই। অফিস বাটনে যাওয়ার পরে নেক্সট যে অপশনটি আসে এটি হলো আমাদের ওপেন। আমরা যদি আমাদের ওপেন বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে বেশ কিছু ফাইল দেখাচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ডের যেসব ফাইলগুলো আছে এখান থেকে যদি আমরা আমাদের কোনো ফাইলকে ওপেন করতে চাই তাহলে আমরা এই অপশনের মাধ্যমে আমাদের ফাইলগুলো ওপেন করতে পারবো। এখানে আপনার যে ফোল্ডারে বা ফাইল আপনার রাখা আছে সেখানে আপনি ক্লিক করুন। এখানে আমার ডেস্কটপে ফাইল রাখা আছে তাই আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে এখানে দুইটি ফাইল আপনি দেখতে পাচ্ছেন। ধরুন বন্ধু আমি এই ফাইলটি ওপেন করতে যাচ্ছি। এখানে সিম্পলি এই ফাইলটিকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। আমি আবার ক্লোজ করে দিলাম। এরপর চলুন বন্ধু আমরা নেক্সট অপশনটি দেখে নেই। আপনি এখানে বন্ধু দেখতে পাবেন আমার এই ফাইলটি ডকুমেন্ট 1 নামে আছে। আপনি যদি এই ফাইলটির কোনো নাম না দিয়ে থাকেন তাহলে এই ফাইলটি ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এইভাবে সেভ হয়ে যাবে। আপনার সুবিধা অনুযায়ী আপনি একটি নাম দিতে পারেন যাতে আপনি খুব সহজে সেই ফাইলটিকে খুঁজে পান। এরপর চলুন বন্ধু আমরা কিভাবে এই ফাইলটিকে সেভ করতে পারি। এর জন্য আমাদের এই ফাইলটিকে সেভ করার জন্য আমাদের অফিস বাটনে যেতে হবে এবং আমাদের এই সেভ এই ফাইল অপশনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন আপনি কোথায় এই ফাইলটিকে সেভ করতে চান। ধরুন বন্ধু আমি আমার এই ফাইলটিকে ডেস্কটপে সেভ করতে চাই, এর জন্য আমি একে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন বন্ধু ফাইলের একটি নেম দিতে হবে। এখানে অন দা ইনস্ট্যান্ট ট্যাব এটা চলে এসেছে, এটা অটোমেটিক চলে এসেছে। আমি যদি চাই এটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে চেঞ্জ করে দিলাম শাকিল দিয়ে আমি এটিকে সেভ করে দিলাম। দেখুন বন্ধু আমার এই ফাইলটির উপরে নাম হয়ে গেছে শাকিল। এরপর বন্ধু আমরা যখন আমাদের ডেস্কটপ স্ক্রিনে যাব, আমি যেহেতু ডেস্কটপ স্ক্রিনে ফাইলটা রেখেছি এখানে শাকিল নামে ফোল্ডারটি সেভ আছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এই ফাইলটি পুনরায় ওপেন হবে।
এরপর বন্ধু আমরা যদি এই ফাইলটিকে এক্সটেনশন করি, ধরুন বন্ধু আমি এখান থেকে উপর থেকে একটি প্যারা কপি করে নিচে অ্যাড করলাম। এখানে বন্ধু 3টি প্যারা আছে, আমি আরো এক্সট্রা একটি প্যারা যোগ করলাম উপর থেকে কপি করে নিয়ে। এখন যদি আমি এই ফাইলটিকে সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেভ অ্যাজে আসতে হবে। এর কারণ হলো বন্ধু আমরা যেহেতু এই ফাইলটিকে সেভ করে রেখেছি এবং এটাকে যদি আমি নতুন একটি ফাইল হিসেবে দেখতে চাই, এর জন্য আমাদের সিম্পলি সেভ অ্যাজে ক্লিক করতে হবে। ধরুন বন্ধু আমি এই ফাইলটিকে নতুন একটি ফাইল হিসেবে সেভ করতে চাই, এর জন্য আমি এটিকে সেভ অ্যাজে ক্লিক করলাম। নিউ ডকুমেন্ট হিসেবে আমি এটাকে সিলেক্ট করলাম, শাকিল মাহমুদ লিখে এই ফাইলটা আমি সেভ করলাম। এখানে দেখুন বন্ধু আমার ফাইলটি শাকিল মাহমুদ নামে চলে এসেছে। এখন বন্ধু আমি এখানে সিম্পলি ডাবল ক্লিক করলাম, এখানে দেখুন বন্ধু আমার 3টি প্যারার সাথে আরেকটি প্যারা এখানে যোগ হয়ে গেছে। এরপর বন্ধু চলুন আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে যাই। এখানে শাকিল আমার নতুন একটি যে আগের ফোল্ডার ছিল শাকিল, সেই ফোল্ডারে যাই। এটি দেখবেন বন্ধু আমার 3টি প্যারাই আছে যেটা আগে সেভ করা হয়েছিল। সেভ এজে আমার আরো একটি প্যারা যোগ হয়ে সেভ হয়েছে। এরপরের যে অপশনটি আসে বন্ধু চলুন আমরা দেখে নেই। এরপরের যে অপশনটি আসে এটি হলো প্রিন্ট। প্রিন্টে ক্লিক করলে আপনি বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। সর্বপ্রথমে আপনি যেটি দেখতে পাবেন প্রিন্ট প্রিভিউ। আপনি যদি আপনার ফাইলটিকে প্রিভিউ করতে চান বা আগে দেখতে চান আপনার কোন ফরম্যাটে কিভাবে আপনার ফাইলটি প্রিন্ট হবে, এর জন্য আপনাকে সিম্পলি প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার প্রিন্টটা কোনভাবে হবে আপনার পেজটি। এরপর চলুন ক্লোজ করি। এরপরে আবার অফিস বাটনে যাই, প্রিন্ট অপশনে ক্লিক করি। এরপর দেখতে পাবেন বন্ধু প্রিন্ট। এখানে প্রিন্টে ক্লিক করলে উপরে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার যে প্রিন্টারটি আছে ওই প্রিন্টারটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, দেন আপনার ওই পেজটি প্রিন্ট হওয়া শুরু হবে। এখানে বন্ধু এরপরে নেক্সটের যে অপশনটি আছে অল বলতে বন্ধু এখানে আপনার ডকুমেন্টে যে কয়টি পেজ আছে, ধরুন বন্ধু আপনার 50টি পেজ আছে, এখানে যদি আপনি অলে প্রেস করে ওকে ক্লিক করেন তাহলে আপনার 50টি পেজই প্রিন্ট হবে। এরপর বন্ধু যে অপশনটি আসে এটি হলো কারেন্ট পেজ। যদি বন্ধু আপনি যে পেজে কাজ করতেছেন ওই পেজটি আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে কারেন্ট পেজে ক্লিক করবেন, দেন ওকে বাটন প্রেস করলে আপনি এখানে ওই পেজটি প্রিন্ট করতে পারবেন। এরপর যে নেক্সট অপশনটি আসে নাম্বার অফ কপিস। আপনি ওই কারেন্ট পেজকে কয়টা কপি করতে যাচ্ছেন আপনাকে ওখানে সিম্পলি ওখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে বন্ধু আমি 5টা কপি দিয়ে দিলাম, আমার ওই কারেন্ট পেজটি 5টা কপি হবে। এরপর আসছে বন্ধু পেজেস হলো আপনার 50টা পেজ আছে, আপনি ওই 50টা পেজ আপনি প্রিন্ট করতে যাচ্ছেন না, এর জন্য আপনি স্পেসিফিক কিছু পেজ আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে এখানে ওই নাম্বার যে নাম্বারে আপনি পেজটি প্রিন্ট করবেন ওই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি বেশ কয়েকটি নাম্বার আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধু আমার সিম্পলি এই কয়েকটি নাম্বারের পেজগুলোই প্রিন্ট হবে, আর বাকি সব পেজ প্রিন্ট হবে না। ধরুন বন্ধু আমি 1, 5, 7, 16 এই কয়েকটি পেজ আমি প্রিন্ট করতে যাচ্ছি 50টা পেজ থেকে। এখানে আমি প্রত্যেকটা পেজ আমি 2টা করে কপি আমি করতে যাচ্ছি, এর জন্য আমি এখানে নাম্বার 2টা সিলেক্ট করলাম, দেন আমি ওকে প্রেস করলে আমার ওই কয়টা কপি করে ওই কয়টা পেজ আমার প্রিন্ট হবে। এরপর বন্ধু আসি আমরা প্রিপেয়ারে আমরা যদি কোনো ডকুমেন্টকে বা আমাদের পার্সোনাল ডকুমেন্টকে আমরা যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই মানুষের নাগালের বাইরে, তাহলে আমরা প্রিপেয়ারের মাধ্যমে করতে পারি। মনে রাখতে হবে বন্ধু আমাদের এই ডকুমেন্টগুলো যদি আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ব্যতীত এই ফাইলটিকে ওপেন করতে পারবো না। কেউ যদি এই ডকুমেন্টের ফাইলের পাসওয়ার্ড যদি ভুলে যায় তাহলে ওই ফাইলটি কেউ ওপেন করতে পারবে না এবং যে এই পাসওয়ার্ডটি দিয়েছে সেও ওপেন করতে পারবে না। এই ক্ষেত্রে আপনাকে ওই ফাইলটি ডিলিট করা ছাড়া আর কোনো উপায় নেই। এর জন্য বন্ধু আপনি যদি আপনার ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি মনে রাখা অবশ্যই জরুরি। যেমন বন্ধু আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, দেন আমি এখানে ওকে প্রেস করলাম। এখানে আমাকে আবার পুনরায় পাসওয়ার্ড রিটাইপ করতে বলছে, আমি আবার এখানে রিটাইপ করলাম 1 2 3 4 5, দেন বন্ধু আমি এখানে ওকে করলাম। এখানে বন্ধু আমার ফাইলটি লক হয়ে গেছে। এখানে বন্ধু আমি আমার ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এরপর চলুন বন্ধু আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। এখানে বন্ধু আমি আমার শাকিল মাহমুদ এই ফাইলটিকে আমি পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছি, আমি এই ফাইলটিকে ওপেন করি। এখানে দেখুন বন্ধু আমি ডাবল ক্লিক করার পরে এই ফাইলটিতে আমার কাছে একটি পাসওয়ার্ড চাচ্ছে। এখানে বন্ধু আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম 1 2 3 4 5, দেখুন বন্ধু আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। এরপর বন্ধু নেক্সট যে অপশনটি আসে এটি হলো ক্লোজ। অর্থাৎ বন্ধু আপনি আপনার ফাইলটিকে ক্লোজ করতে যাচ্ছেন আপনার কাজ শেষ হওয়ার পরে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লোজ এই বাটনে ক্লিক করতে পারেন বা এক্সিট ওয়ার্ড আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। এখানে বন্ধু আমি ক্লোজ করে দিলাম, আমার ফাইলটি ক্লোজ হয়ে গেছে। আশা করি বন্ধু আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন মাইক্রোসফট ওয়ার্ডের অফিস বাটন সম্পর্কে। এরপর বন্ধু আমরা জানবো মাইক্রোসফট অফিসের হোম বাটন সম্পর্কে। আশা করি বন্ধু আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।